অবশেষে এতদিন পর এই কেকটির ভিডিও এডিট করার সুযোগ পাইলাম আমি। আসলে দেখা যায় যে কিছু কিছু আপুরা বা ভাইয়ারা তাদের কেক অর্ডার করার পর ভিডিও করতে বলেন, বাট আমার সময়ের কারণে মানে সময় পাই না, যার কারণে হয়তো দেখা যায় যে ভিডিও করে রাখলেও সাথে সাথে সেটা আমি এডিট করে পোস্ট করতে পারি না। দেখা যায় যে একটা কেক করার 15 দিন 20 দিন এমনও হয় 1 মাস পরে সেটা এডিট করে শেয়ার করি আপনাদের সাথে। সেমভাবে এই কেকটা যে আপু অর্ডার করেন, আমার রেগুলার ক্লায়েন্ট আপুদের মধ্যে একজন তিনি। তো তিনিও যখন অর্ডার করেন তখন আমাকে কেকের ভিডিও মেক করতে বলছিলেন। সো আমি ভিডিও করে রাখছিলাম ঠিকই, বাট এতদিন পর আমি হচ্ছে এটা শেয়ার দেবো আজকে। তো ভিডিও মেক করার পর আপু আমাকে বলেছিল যে আপু তুমি আমার একটা কেকেরও ভিডিও মেক করো না। তো আমি তখন তাকে বলি যে না আপু, এবার ভিডিও মেক করছি, আসলে আমার জানি না কবে আমি শেয়ার দিতে পারবো, তবে ভিডিও করছি। তখন তো আপু খুশি হয় আর কি। আসলে দেখা যায় যে সব কেকগুলো না ভিডিও মেক করার সুযোগ হয় না সেভাবে, কারণ ফোনের একটা স্টোরেজের ব্যাপার আছে, আবার সময়ের একটা ব্যাপার আছে। দেখা যায় যে একটা ভিডিও মেক করতে গেলে ফোনটা ভিডিও স্ট্যান্ডে সেট করতে হয়, তারপর একটা প্রস্তুতির ব্যাপার আছে। আবার হচ্ছে ভিডিও করতে করতে কাজ যতটা হচ্ছে টাইম নিয়ে করা হয় তার চেয়ে অনেক কম টাইম লাগে একটা ভিডিও ছাড়াই কেক ডেকোরেশন করতে। মানে দেখা যায় এখন একটা পার্ট করলাম, পরে আরেকটা পার্ট করবো, এরভাবে আর কি। বাট ভিডিও করতে গেলে দেখা যায় যে সম্পূর্ণ কেকের ডেকোরেশনে একবারে আমাকে কমপ্লিট করতে হয়। মানে সব কিছু মিলিয়ে আর কি দেখা যায় যে সব কেকগুলো না ভিডিও করার সুযোগ হয় না সেভাবে। আবার দেখা যায় যে যেই কেকগুলো আমি মানে বারবার করেছি রিক্রিয়েট, সেগুলোর তো বারবার ভিডিও করতেও মন চায় না। সেজন্য দেখা যায় যে প্রতিদিন যদি 5টা কেক থাকে তার মধ্যে হয়তো 2টা বা 1টা কেকের ভিডিও নেওয়া হয়, বাকিগুলোর ভিডিওই নেই না। তো সেমভাবে আজকের কেকটাও তাই। আপু তো ভেবেছিল যে ভিডিও নাই, সেজন্য মন খারাপ করেছিল প্রথমে। তারপর যখন শুনলো যে না ভিডিও নিয়েছি, বাট শেয়ার করবো কবে আমি ঠিক জানি না, তখন তিনি খুশি হয় আর কি। তো কেকটি ছিল মূলত হচ্ছে ভিন্টেজ ডিজাইনের মধ্যে। এর আগে করেছিলাম একবার, বাট এবারে হচ্ছে আবারও আপু সেম ডিজাইনে রিক্রিয়েট করতে আমাকে দেন। তো এখানে হচ্ছে পিঙ্ক এবং অফ হোয়াইট কম্বিনেশনে কেকটি করেছি, এবং এই তো কিছু রিবন দিয়ে বো করে নিয়েছি। তারপর এই তো কিছু সুগার বল দিয়ে আর বার্থডে উইশ লেখাটা বোর্ডে লিখে নিয়ে কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। খুবই সিম্পল একটা ডেকোরেশন, বাট মাশাআল্লাহ খুব ভালো লাগে। আর হ্যাঁ, উপরে একটা ক্যান্ডেলও হয়েছিল, মানে দিয়েছিলাম আর কি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, অনেকেই কিন্তু আমার কেকের ভিডিওর মানে ডেকোরেশন ভিডিওর অপেক্ষায় থাকেন, কারণ এটা কিন্তু আসলে ভালো লাগার একটা বিষয় যে আমি একটা বার্থডে কেক নেবো, সেটার ভিডিও মেক করবে বা ভিডিও থাকবে। এটা কিন্তু আসলে বেশ মজার বিষয়, বাট সব কেকগুলো না ভিডিও আসলে নেওয়ার সুযোগ হয় না সেভাবে। তা যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, কেক পার্লারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।